যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা বলছেন যে ব্যবসায়ী বলে সবচেয়ে ভালো এবং উত্তম কাজ। তা আল্লাহর রহমতে যে ব্যবসাটা নিয়ে আসি আমরা তেমন একটা ছিলাম না, একটু দারিদ্রই ছিলাম। তে আল্লাহর রহমতে আমাদের সততা নিস্তার কারণে ব্যবসাটা ধরে রাখার কারণে আল্লাহ আমাদেরকে ভালো স্থানে রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেত্রকোনা হাওর অঞ্চল হওয়ায় এখানে হাঁস পালনে অনেক সুবিধা রয়েছে, যেমন হাঁস চড়াতে কোনো সমস্যা নেই এবং খাবার খরচও অনেক কম লাগে। আজকে আমরা এমন একটি গ্রামের গল্প আপনাদেরকে শোনাবো, যে গ্রামের প্রতিটা পরিবারই হাঁস পালনের সাথে জড়িত। কি অবাক হচ্ছেন? আসলেই না। আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামে। এই গ্রামের প্রতিটি পরিবার হাঁস পালনের সাথে জড়িত। যদি আপনারা সরাসরি কেউ না আসেন তাহলে বিশ্বাস করবেন না। বেশ অবাক করা বিষয়। আজকে আমরা আছি 30 থেকে 35 বছরের পুরনো একজন খামারের কাছে। তার নাম হচ্ছে আব্দুল কাদের ভাই। জনতা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি নামে একটা প্রতিষ্ঠান রয়েছে। তারা মূলত হাঁস উৎপাদন করে এবং হাঁস বিক্রি করে থাকে। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব কাদের ভাই তার বড় হাঁসের প্রজেক্টে কিভাবে বড় হাঁসগুলো বিক্রি করছে। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম সালাম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। কাদের ভাই, আমরা আছি এই মুহূর্তে একটা পুকুরের মাঝে। জি পুকুর। আচ্ছা, পুকুর ভর্তি হচ্ছে হাঁস। পুকুর ভর্তি হাঁস। এই বর্ষাকালেও পুকুরে হাঁস কেন? বর্ষাকালে পুকুরে হাঁস থাকবে, আপনার বিষয়টা হলো এই পুকুরটা কিন্তু প্রায় 8 কাঠা। ওই 8 কাঠা পুকুরটার মাধ্যমে আমরা এদিকে ইচ্ছা করলে 1500 থেকে 1800 হাঁস পালতে পারি, কিন্তু আমরা এদিকে হাঁস রাখি 1000 থেকে 1200, অর্থাৎ একটু রিল্যাক্সে থাকে আর কি। তাই বর্ষাকালে পুকুরে হাঁস থাকবেই, কারণ বর্ষাকালে চতুর্দিকে যদি পানি থাকে তাহলে জমি জামা মাঠের যে যত জমি জামা আছে এগুলো কিন্তু পানির তলে থাকে। আবার যখন 1-1.5 মাস 2 মাস পরে পানি কমবে তখন আবার মাঠে আবার খাইতে পারবে। সেক্ষেত্রে এখন কিন্তু আবার ওই হাঁসটা আবদ্ধভাবে আছে, আমরা এই আবদ্ধভাবেই রাখি পুকুরে। আচ্ছা, আপনারা হাঁস পালন করছেন কত বছর? আমরা স্থাপিত 1990 সাল থেকে, কিন্তু পরে আমার বড় ভাইরা করতো, এখন তো রানিংয়ে আমরা আছি। তো আজকে তো প্রায় 1990 থেকে শুরু করলে প্রায় 35 বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠান চালু। কিন্তু আগে আমরা বাবারা, আমার বড় ভাই আছে, ওনারা করতো। তে তার কাছ থেকে এখন আবার আমরা করতেছি আর কি। তো আমি করতেছি প্রায় হয়ে গেছে প্রায় অনেক দিন হয়েছে, প্রায় 19-20 বছরের কাছাকাছি। প্রায় 20 বছর যাবত আপনারা হাঁস পালন করছেন? কাছাকাছি হাঁস পালন। তাহলে তো আপনারা হাঁস পালনে বেশ অভিজ্ঞ। অবশ্যই, কারণ হাঁসের ক্ষেত্রে আমরা অনেক মোটামুটি আল্লাহর মধ্যে জানি, কিন্তু বই পুস্তকের চেয়েও আমাদের হাঁস পালনের ক্ষেত্রে আমাদের মেধাটা আল্লাহ একটু বেশি দিছে। কারণ পড়ালেখাটা করতে সুযোগই পাই না শুধু ব্যবসার জন্য, না হয় একটু ভালো স্থানেই থাকলাম, কিন্তু আল্লাহ পাক যে স্থানে রাখছে এখন ব্যবসার মাধ্যমে, ব্যবসা হলো একটা হালাল জিনিস। তে ব্যবসাটা এখন চালাইতেছি, মোটামুটি পড়ালেখা করছিলাম, তো আলহামদুলিল্লাহ ব্যবসাটা চালিয়ে যাইতেছি। তো দোয়া করবেন ব্যবসার মাধ্যমে যাতে আল্লাহ রাখে। দেখছি যারা চাকরি করে তাদেরকেও দেখছি, আর যারা এই ধরেন চাকরি তো বিভিন্ন ধরনের, কেউ কোম্পানিতে করতেছে, কেউ ব্যাংকে করতেছে, কেউ সরকারিভাবে করতেছে, কেউ প্রশাসনিকভাবে করতেছে। তো আমি দেখলাম যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা বলছেন যে ব্যবসায়ী বলে সবচেয়ে ভালো এবং উত্তম কাজ। তা আল্লাহর মতে যে ব্যবসাটা নিয়ে আসি আমরা তেমন একটা ছিলাম না, একটু দারিদ্রই ছিলাম। তে আল্লাহর মতে আমাদের সততা নিস্তার কারণে ব্যবসাটা ধরে রাখার কারণে আল্লাহ আমাদেরকে ভালো স্থানে রাখছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ। সততার সাথে আমাদের সবারই ব্যবসা করা উচিত। আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচুর হাঁস রয়েছে। এগুলো কত মাস বয়সের হাঁস? এগুলা আপনার 4 মাস 15 দিন, 4.5 মাস বয়স হয়েছে। ওগুলা 4টা ভ্যাকসিন কমপ্লিট। কি কি ভ্যাকসিন করা আছে? ওটার এই শুরুটা যেটা
আমরা ওটার বাচ্চারা যখন 1 মাস বয়স হয়েছে আমরা ডাক প্লে করছি। যখন আপনার 45 দিন বয়স হয়েছে আবার একটা ডাক প্লে করছি বুস্টার। আবার এটার বয়স যখন আপনার 75 থেকে 80 দিন হয়েছে তখন একটা ডাক কলেরা ভ্যাকসিন করছি। এটা যখন 105 থেকে 110 দিন বয়স হয়েছে তখন আবার আমরা একটা ডাক কলেরা বুস্টার করছি। 4টে ভ্যাকসিন কমপ্লিট, কৃমির ওষুধও খাওয়ানো আছে। এটা এগুলো কোন জাতের হাঁস? এগুলা খাগি ক্যাম্বেল জাতের খাকি হাঁস। ক্যাম্বেল। ডিমের জন্য ডিমের জন্য কি এগুলোই সেরা? ডিমের জন্য খাগি ক্যাম্বেল হাঁস ছাড়া যদি কোনো খামারি অন্য কোনো হাঁস দিয়ে খামার করতে চায় আমি মনে করি না করাটাই ভালো। কেউ নাগেশ্বরী করে, কেউ ব্ল্যাক পুল করে, কেউ রানার করে, মানে এক এক নাম দেয়, এক এক সিস্টেমে করে। কিন্তু ওটা তো শখের জন্য কোনো খামার করার আমার কোনো দরকার নেই। আমার দরকার কি আমি যাতে এই একটা খামার করে যাতে আমি স্বাবলম্বী হতে পারি, সেই উদ্দেশ্যে সেক্ষেত্রে আমার খামারটা করতে হবে। কারণ আমি বেকার আছি, আমি যদি এই হাঁসের সাথে জড়িত হয়ে যদি আমি একটা কর্ম করতে পারি, এটা আমার ব্যবসা, এটা আমার কর্ম, এটা দিয়া যেমন আমার সংসার চলবো, আমার পোলাপান লেখাপড়া করব, আমি একটা গরুর খামার দেওয়ার ইচ্ছা আছে বা কিছু আছেও, এরকম মানে মন মানসিকতা চাইতেছে, তো আমি ব্যবসা দিয়ে করতেছি। তো যে কেউ খামারটা বড় হোক আর ছোটো হোক, যদি হাঁসের খামার করে আমি মনে করি হাঁসের রাজা খাগি ক্যাম্বেল হাঁস দিয়ে যদি আপনার খামার শুরু করে ওই খামারিওয়ালা কখনো পিছিয়ে যাবে না, ও অবশ্যই আগায় থাকবে। যদি আমরা যারা পুরাতন খামারি আছি যদি আমাদের সাথে যোগাযোগ করে খামারটা করে, তাহলে আশা করি উপরে আল্লাহর রহমতে আমরা ওনার খামারের পাশে থাকব এবং ওনার খামারটা কেমনে আগায় নেওয়া যায় এই চেষ্টাটাই করব এবং ওনারা কেমনে স্বাবলম্বী বানানো যায় এই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। আচ্ছা কাদের ভাই, এগুলা খামারে নেওয়ার কতদিন পরে ডিমে আসবে? এগুলা সর্বোচ্চ গেলে 20-25 দিনের ভিতরে ডিম আসবে। 20 থেকে 25 দিনের মধ্যে আসবে ইনশাল্লাহ। কত টাকা করে বিক্রি করছেন এই হাঁসগুলো? ভিতরে কিন্তু ডিম আছে, আমরা কিন্তু পরিপূর্ণ খাবার দিচ্ছি না। কারণ দেখা গেছে কি পরিপূর্ণ খাবারটা পাইলে হাঁসটার ডিমটা দ্রুত চলে আসবে। ডিমটা যদি দ্রুত চলে আসে, কারণ আমরা তো হাঁসটাকে বিক্রি করব বিভিন্ন জায়গায়, মানে দূর দূরান্ত অঞ্চলেও যায়, ভিতরে ডিম যদি থাকে তাহলে একটু হাঁসটা একটু মানে কিছু ক্ষতিগ্রস্তের মাধ্যমেও পড়তে পারে 2-1টা হাঁস, কারণ ডিমের হাঁস তো একটু হয় দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে ওই খামারিদের বাড়ি থেকে যদি ডিমটা পারে আমরা শুনলেও শান্তি লাগে এবং হাঁসটা যদি সুস্থ থাকে ভালো থাকে, ওই খামারিরাও আপনার একটু ভালো করে খামারটা করতে পারবে এবং খামারের প্রতি মানে আকৃষ্ট থাকবে। সেক্ষেত্রে আমরা এমনভাবে খাবারটা দিই যাতে 15 দিন 20 দিনের মাধ্যমে ডিমটা আসে, যাতে খামারের বাড়ি থেকে ডিমটা পারে। আচ্ছা কাদের ভাই, কত টাকা করে বিক্রি করছেন এই হাঁসগুলো? এই হাঁসগুলার রেট আছে আপনার অরিজিনাল রেট 490 টাকা, কিন্তু আমাদের তো নিজস্ব উৎপাদনের তৈরি, সেক্ষেত্রে আমরা আলাপ আলোচনায় কোনো ক্ষেত্রে 400 টাকাও বিক্রি করি, কোনো ক্ষেত্রে 450 টাকা হয়েছে সর্বনিম্ন রেট। এরপরে আলাপ আলোচনায় 420-50 যার কাছে যেমন বেচা যায় এই আর কি। পাঠান কিভাবে আপনার এই হাঁসগুলো? পাঠায় আমাদের পরিবহন আছে, এখন আমাদের নিজস্ব পরিবহন আছে এবং আপনার ওই পরিবহনের মাধ্যমেই পাঠাই। অনেক সময় আছে ভাড়ায় চালিত পরিবহন আছে, তাদেরকে আইনেও আমরা দিই। তে যদি কোনো খামারির খামার যদি মানে খামার পর্যন্ত যদি গাড়ি যায়, তাহলে আমার গাড়িওয়ালা ওনারা খামার পর্যন্ত হাঁসটা দিয়ে গইন্যে বোঝায় দিয়ে আসবে। এবং এইদিকে আমরা আরেকটা কাজ করি গ্যারেন্টি সহকারে, কোনো খামারে যদি হাঁস নেয় গ্যারেন্টি সহকারে, যদি হাঁস কোনো 1 পিস হাঁস মারা যায় আমরা ওই 1 পিস হাঁসের টাকা আমরা নেব না, ওইটা ব্রেক দিয়ে দেবো। তার মানে সম্পূর্ণ নিরাপদভাবে আপনারা পৌঁছে দেবেন? অবশ্যই। আচ্ছা কাদের ভাই, যদি কেউ বড় হাঁস নেয় অবশ্যই ভালো মানের হাঁস দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তারা খামার করে লাভবান হতে পারে। অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।